बोला जब या रसूल अल्लाह सारे अर्श पर है तेरे गुज़र, दिल फर्श पर है तेरी नजर, मलकूत मुल्क में कोई शय नहीं, मलकूत मुल्क में कोई शय नहीं कि जो तुझ पे जो आया नहीं। बलगल बुला बेकमाली कशफा दज़ा बेजमाली, हसनत जमी खसाली, सल्लो अलैहि वालिही। मन अलैना रब्बुना इज़ बअसा मुहम्मदा, मन अलैना रब्बुना इज़ बअसा मुहम्मदा, अय्यदहुम बि अय्यदा अय्यदिना बि अहमदा, अरसलल्लाहु मुबश्शिरन अरसलल्लाहु मुमज़्ज़दा, सल्लु अलैहि दाइमा सल्लु अलैहि सर्वदा। कोटि कोटि प्रशंसा हामद तारीफ स्तुति गुण करतो से महान रब्बुल आलमीन परवरदिगार बेनियाज खालिक ও মালিক রব্বে কায়নাতের জন্য, যিনি অক্ষয় অব্যয় অনন্ত অনন্ত, যিনি প্রতিপালক সংহারক সৃষ্টিকর্তা মৃত্যুদাতা, যিনি আজ পুত পবিত্র রজনীতে আমাদিগকে একত্রিত হয়ে তার গুণকীর্তন করার তৌফিক দিয়েছেন। আমরা উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। একটু উচ্চ আওয়াজে বলা যাবে না? আপনার জীবনে যদি আলহামদুলিল্লাহ এই শব্দ এই বাক্যটা যদি অভ্যস্ত করতে পারেন, আপনি কামিয়াব হয়ে যাবেন। কোরআন শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার কাছে এটা চায় যে আমি আমার বান্দার জন্য, আমি আমার মানব জগতে যা 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 পাঠিয়েছি, যা যা সৃজন করেছি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা জলচর ভূচর খেচর সব কিছুই কিন্তু মানবের কল্যাণার্থে। তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? চন্দ্র চাঁদ দিয়েছি তোমাদের জন্য, সূর্য গ্রহ নক্ষত্র তোমাদের জন্য দিয়েছি, কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? তা আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভালোবাসে কৃতজ্ঞতা। যে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন কৃতজ্ঞতা পোষণ করতে শিখলো, যে আল্লাহর নিয়ামত প্রাপ্তির কৃতজ্ঞতা স্বীকার করলো, কসম খোদার সেই ব্যক্তি ইহ জগতে পর জগতে কামিয়াব হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে এই পুত পবিত্র রজনীতে একত্রিত হয়ে তার গুণকীর্তন করার তৌফিক দিয়েছেন। আমরা একটু উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অতঃপর কোটি কোটি দরুদ ও সালাম শান্তি ধারা প্রবাহিত হোক, বর্ষিত হোক, অর্পিত হোক সেই নবী মুস্তাফার প্রতি, যিনি আজ থেকে প্রায় 1450 বৎসর পূর্বে উদ্ভাসিত করে মক্কা নগরে আব্দুল্লাহর ঘরে মা আমিনার কোলে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবে সাদিকে গোটা বিশ্ববাসীর জন্য মুক্ত আশিস কল্যাণ রূপে এসেছিলেন, যাকে সৃষ্টি করা না হলে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা জলচর ভূচর কোনো কিছুকে আমার আল্লাহ সৃষ্টি করতেন। হে রাসূল, তোমাকে সৃজন না করলে আমি কোনো কিছু সৃষ্টি করতাম না। যে নবীকে দেখার জন্য শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ ঘোর গালিমা লালায়িত ছিল। তাই ভারতবর্ষের বিখ্যাত মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহি রাহমা মাদারজুন নবুওয়াতের মধ্যে লিখছেন, যখন আমার কামলিওয়ালা পয়গম্বর এহলো ধরার বুকে পদার্পণ করলেন, এত পুত পবিত্র স্নিগ্ধপূর্ণ ছুতিরময় লাবণ্যপূর্ণ চেহারা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে আপ্লুত হলেন, ভয় পেয়ে গেলেন, না জানি কারণ নজর লেগে যায়। তাই তিনি আঁচল দিয়ে ঢাকলেন।
শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমান সেই মুহূর্তের কথাগুলো তিনি কিতাবে লিখেছেন। আর কবিতার ভাষাকে রূপান্তর করে বলছেন কি, দিও না ঢাকা, দিও না ঢাকা, দিও না ঢাকা, আর দিও না যারা দেখার লাগি সারা দুনিয়া দিওয়ানা ও গো আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যে পয়গম্বরকে দেখার জন্য হুর গালিমা লাগাইতো, যে মুস্তাফাকে পাওয়ার জন্য গোটা বিশ্ব লাগাইতো, যে পয়গম্বর আজম আকায়ে নামদার মাদানী তাজদার শাহের মাকাম মক্কি মাদানী পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য কোটি কোটি দরুদ বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। অতঃপর আজকের সভার অনারেবল প্রেসিডেন্ট জনাব হযরত মাওলানা বেলাল খান সাহেব, সঞ্চালক সাহেব, আমার পূর্বের স্পিকার, বক্তা, সর্বোপরি মঞ্চপুষ্ট উলামায়ে কেরাম, সর্বোপরি আমার সামনে বসা বাবা, ভাই, মা, বোন, সকলকে জানাই ইসলামিক অভিনন্দন। আর একটিবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কলকাতা থেকে আরো 80 থেকে 100 কিলোমিটার দূর, একেবারে সীমান্তবর্তী এলাকা ইছামতির তীর থেকে আমি উঠে এসেছি। সুদূর মহানন্দা নদীর তীরে মালদা জেলা অবস্থিত, ফারাক্কা ব্রিজ পেরিয়ে কালিয়াচক এলাকা মোথাবাড়ি, কয়েকটা জেলা অতিক্রম করে আজকে রাতে আমি আপনাদের মেহমান হয়েছি। আপনারা আমাকে আহ্বান করেছেন, আপ্যায়ন করেছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞতা পোষণ করি আপনাদের আহ্বানের জন্য, যে আপনারা আমাকে কিছু বলার সুযোগ করে দিয়েছেন। অল্প সময়ের জন্য ছোট্ট ছোট্ট দুটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আমি আমার বক্তব্যের শুরুতে আমার যুবক তরুণ ভাইদের কাছে বিনয়গত ভাবে রিকোয়েস্ট করব, আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। আমার মা ও বোন যারা আছেন তারাও শুনবেন, বাবাজিরা যারা আছেন তারাও শুনবেন, মাস্টার, ডাক্তার, প্রফেসর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার যারা আছেন, যদি ইভালুয়েশন করা হয়, মূল্যায়ন করা হয়, সংখ্যায় অত্যন্ত নগণ্য কম মাস্টার, ডাক্তার, প্রফেসর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, তারা এরকম ধরনের ইসলামিক মাহফিলগুলো থেকে দূরে থাকেন। কেন থাকেন আমি জানি না, তবে আমার মনে হয়েছে ইসলাম ইজ গ্রেট, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হলো সম্পূর্ণ পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আজকে অন্য ধর্মের মানুষ তারা তাদের ধর্ম, তাদের মতবাদ, তাদের থিসিস, তাদের আইডিয়ালিজমটাকে সেটা ভ্রান্ত হোক, পরিবেশন করার মাধ্যমটা অত্যন্ত সুন্দর রূপে ধারণ করেছে। আর আমি মুসলমান, ইসলাম ধর্ম পরিবেশন করা, মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে ধরনটা অনেকটা ফলপ্রসূ ঘটাতে পারি না। ছোট্ট এক্সাম্পল, পৃথিবী বিখ্যাত সব থেকে ভালো দামি নামি কফি বা চা, গ্রিন টি, যদি ভাঙা কাপ প্লেটে দেওয়া হয়, সেই দামি গ্রিন টির মূল্য কি থাকে? মূল্যায়ন করা যায়? অনুরূপ ভাবে কম দামি অপেক্ষাকৃত খারাপ ব্র্যান্ডের চা যদি আপনি দামি কাপ প্লেটে করে দেন, অনেকটাই কিন্তু সমাজে সমাদৃত হয়, ঠিক কিনা কথা বলুন? তাই আমি হাত জোড় করে অল্প সময়ের জন্য দু চার কথা বলবো, আপনারা অনুধাবন করার চেষ্টা করবেন। আমার আল্লাহ বললেন, এই মুস্তাফা উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, দ্বীনকে মানুষের মাঝে পৌঁছে দাও লজিক দ্বারা, যুক্তি দ্বারা, হিকমত দ্বারা, জ্ঞান দ্বারা, প্রজ্ঞা দ্বারা, আর সুমধুর বচন দ্বারা। তবেই তোমার দ্বীনটাকে জনগণ অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে। আমি যে আয়াত দুটি তেলাওয়াত করেছি, যে ব্যক্তিগত মস্তিষ্ক উদ্ভাবিত কথা না, যে আয়াত আমি তেলাওয়াত করেছি, যে আমার
কোন লেখকের লেখা না, কোন কবির কবিতা না, কোন সাহিত্যিকের সাহিত্য না, কোন দার্শনিকের দর্শন নয়, কোন বৈজ্ঞানিকের বিজ্ঞান না। আল কোরআন হুয়া মুনাজ্জালু আলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিলাতিল জিবরিল। কোরআন তোকে বলা হয় যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাম মারফত আমার নবী মুস্তাফার দরবারে পাঠিয়েছিলেন। কোরআন অবতীর্ণ হয়েছিল মক্কা মুআজ্জামায়। কোরআন কেবল মক্কার মানুষের জন্য সীমাবদ্ধ নয়, কোরআন অবতীর্ণ হয়েছিল মদিনা মানব ভরায়। কোরআন কেবল মদিনার মানুষের জন্য সীমাবদ্ধ নয়, কোরআন অবতীর্ণ হয়েছিল আরবের বুকে। কোরআন কেবল আরবের মানুষের জন্য সীমাবদ্ধ নয়, বরং those who will follow they will be success here and hereafter। কসম খোদার, কোরআনকে যারাই মানবে তারাই জগতে পার জগতে কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ, বেশক হক है। Those who will follow they will be success here and hereafter। যারা কোরআনকে মানবে, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালিত করবে, it is my challenge, তারা ইহ জগতে পর জগতে কামিয়াব হয়ে যাবে। অনুরূপ ভাবে নবী আমার এলেন মক্কা মুআজ্জামায়। নবী কেবল মক্কার মানুষের জন্য সীমাবদ্ধ নয়, নবী আমার গেলেন মদিনা মানব ভরায়। নবী কেবল মদিনার মানুষের জন্য সীমাবদ্ধ নয়, নবী আমার এলেন আরবের বুকে। নবী কেবল আরবের মানুষের জন্য সীমাবদ্ধ নয়, বরং কসম খোদার ইহ জগতে যে কেউ নবী মুস্তাফাকে মানবেন তারা ইহ জগতে পর জগতে কামিয়াব হয়ে যাবে। এখানে থাকতে পারে ওয়াহাবি, থাকতে পারে কাদিয়ানি, থাকতে পারে আহলে হাদিস, থাকতে পারে গায়রে মুকাল্লিদ, থাকতে পারে হিন্দু, ইসাই, পারসি। আমি সবার করে একটাই কথা বলবো, আসুন সে বিশ্ব বরেণ্য পয়গম্বর, যাকে পাওয়ার জন্য বেদ লালায়িত, যাকে পাওয়ার জন্য বাইবেল লালায়িত, যাকে পাওয়ার জন্য জিন্দা বেস্তা লালায়িত, যাকে পাওয়ার জন্য হুর ও গলিমান লালায়িত, যাকে পাওয়ার জন্য গোটা বিশ্ব লালায়িত, সে বিশ্ব বরেণ্য পয়গম্বর, বিশ্ব মানবতা প্রতিষ্ঠাতা, মরুর উদারচতা, ভবিষ্যৎ বক্তা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী, অনুগামী, প্রেমিক হয়ে যায়। রাজি আছে? আমি জানি না কালিয়াচক এলাকা, মোথাবাড়ি এলাকার মানুষ কোন মতে চলে, তবে যে মতেই হোক না কেন, আমার একটাই স্লোগান, আপনারা সবাই আমার নবীর গোলাম হয়ে যান। রাজি আছেন? হাত উঠিয়ে দেখান, রাজি আছেন? নবীর গোলাম হতে পারলে মেরে সরকার কা দিওয়ানা জিধার হো যায়, मेरे सरकार का दीवाना जिधर, मेरे सरकार का दीवाना जिधर, मेरे सरकार का दीवाना जिधर हो जाए, जिस तरफ जाए जमाना भी उधर हो जाए, मेरे सरकार का। আজ এই মঞ্চে আমার একটাই উদ্দেশ্য, বাকি জীবনটা আমার রাসূলের ফলোয়ার, আমার রাসূলের আশিক, আমার নবীর প্রেমিক হয়ে যান। কসম খোদা, গোটা বিশ্ব আপনার প্রেমিক হয়ে যাবে। আজ আমেরিকায় বোমবাস্টায় নাম হয় মুসলমান, আফ্রিকায় বোমবাস্টায় নাম হয় মুসলমান, লেবাননে বোমবাস্টায় নাম হয় মুসলমান, জাপানে বোমবাস্টায় নাম হয় মুসলমান, জার্মানি বোমবাস্টায় নাম হয় মুসলমান, মুম্বাই বোমবাস্টায় নাম হয় মুসলমান, গুজরাটে বোমবাস্টায় নাম হয় মুসলমান। গোটা বিশ্বে যেখানে মারামারি, কাটাকাটি, খুন খালাজি, দাঙ্গা হাঙ্গামা হোক না কেন, নামটা জড়িয়ে দেওয়া হয় মুসলমানের। ঠিক কিনা কথা বলুন? আমি জানি আমার বক্তব্যের মঞ্চে মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসরের সংখ্যা অত্যন্ত কম। যদি এলাকায় কোনো মাস্টার, ডাক্তার, প্রফেসর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার থাকে, তাদের কাছে আমার বিনয়গত ভাবে আবেদন, যাদের কর্ণকুহরে বলিষ্ঠ আওয়াজ প্রবেশ করছে,
আমার কথাগুলো শুনুন, মূল্যায়ন করুন, অনুধাবন করুন। যদি ভালো লাগে তাহলে নবীর প্রেমিক, নবীর পথের পরিচালিত হয়ে যাবে। বন্ধুগণ, যে কথা বলছিলাম, গোটা বিশ্বের মুসলিম জাতিকে উগ্রবাদী, জঙ্গি, আতঙ্কবাদী বানিয়ে দিয়েছে। কিন্তু এই তরুণ যুবক, তোমরা জানো যে মাইকটাই মুখ দিয়ে কথা বলছি, এই মাইকটা কোনো ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি তৈরি না। যে লাইটটা জ্বালিয়ে অন্ধকারকে দূরীভূত করেছে, এই লাইটটা কোনো ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি তৈরি না। যে চশমাটি পরে আপনার দৃষ্টি শক্তিটাকে ডেভেলপ করেছে, এই চশমা কোনো ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি তৈরি, বরং তরিকার মুসলমানের। দুঃখের বিষয়, যে নাম ছিল মিকাইল, তাকে করা হয়েছে মাইকেল। যেটি ছিল দাউদ, তাকে করা হয়েছে দাবিদ। যেটা ছিল ইসরাইল, তাকে করা হয়েছে ইসরাইল। যেটা ছিল ইব্রাহিম, তাকে করা হলো আব্রাহাম। যেটি ছিল মুসা, তাকে করা হয়েছে মোজেস। যে নামটি ছিল ঈসা, তাকে করা হয়েছে যিশু। এইভাবে মুসলমানের নামগুলো কেটে 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 ইহুদি, নাসারা নাম বসিয়ে দেওয়া হয়। আর মুসলমান নবী দিবস করবে কি করবে না? ফাতিহা ইয়াজ দাহান করবে কি করবে না? ফাতিহা দোয়াজ দাহান করবে কি করবে না? শাবে বারাত করবে কি করবে না? শাবে মেরাজ মানবে কি মানবে না? কোরবানি 7 ভাগে করবে নাকি 3 ভাগে করবে নাকি 2 ভাগে করবে নাকি 1 ভাগে করবে? এই বিতর্কের সমস্যার সমাধান করতে পারে না, ঠিক কিনা? ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, মোবাইলে যারা দেখেন, আমি আজকে বলে যাই, কালকে মনে হবে, 10 বছর পর মনে পড়বে, এখন জীবন ইহুদি, নাসারাদের চক্রান্তে মুসলিম ঐক্যকে বিনষ্ট করার জন্য কিছু নামধারী ইন্টারনেট বক্তার বক্তব্য ভাইরাল হচ্ছে। আর এতটাই বক্তব্য, এতটাই বিতর্ক যদি এই রূপ চলতে থাকে, আফটার 30 ইয়ার্স, 25 থেকে 30 বছর পর 25 থেকে 30% মুসলমান নাস্তিক হতে বাধ্য হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? কথা বুঝতে পারলেন? যদি এই বিতর্ক চলতে থাকে এইরূপ ভাবে, আমার গবেষণা, কে কি বললেন কোনো যায় আসে না, তবে সত্য বলতে শিখুন, আত্মসমীক্ষা করতে শিখুন, আত্মসমালোচনা করতে শিখুন। এই বিতর্কে যদি অবসান না ঘটানো যায়, এই মতভেদ যদি বন্ধ করা না যায়, বোঝার পদ্ধতি যদি চেঞ্জ করা না হয়, আমার মনে হয় আজ থেকে 25 বছর পরে, 30 বছর পরে এই মুসলমানদের মধ্যে 25 থেকে 30% মানুষ নাস্তিক হতে বাধ্য হয়ে যাবে। অল্প সময় কথা বলবো। আমি যখন বক্তব্য রাখছি, মালদা ডিস্ট্রিক্টের কালিয়াচাপ মথাবাড়ি অঞ্চলে ঠিক এইরকম সময় পৃথিবীর মানচিত্রে একটি দেশ, যার নাম হলো ফিলিস্তিন, যেখানে অবস্থিত বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে, যে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের এককালীন কাবা ছিল, ঠিক কিনা কথা বলুন, কেবলা ছিল, যার দিকে মুখ করে নামাজ পড়া হতো। মুসলমানের 2টি কিবলা, নাম্বার 1 কাবা বাইতুল্লাহ, যে কাবা বাইতুল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে পুনর্নির্মাণ করেছিলেন। যে কাবা বাইতুল্লাহ নবী মুস্তাফার জন্ম লগ্নে মা আমিনার ঘরে ঝুঁকে পড়েছিল, শোনেন নাই? সাল্লাল্লাহু সাল্লাল্লাহু বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমে ঝুঁকে পড়ে আরশে আল্লাহ। এই কাবা বাইতুল্লাহ নির্মাণ করেন যিনি, ইব্রাহিম আলাইহিস সালাম, তার প্রিয় সন্তান
ইসমাইল আলা নবিয়ানা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে করে ঠিক 40 বছর পর ইব্রাহিম পয়গম্বরের আরেক পুত্র, যার নাম হলো ইসহাক আলাইহিস সালাম, যাকে গোটা বিশ্ব চলে আইজাক নামে, এই ইসহাক আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন। যে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কিবলা ছিল, এই বাইতুল মুকাদ্দাস যাকে কেন্দ্র করে ইসরায়েলরা হাজার হাজার নয় লক্ষ লক্ষ ফিলিস্তিনি তরুণ যুবক আবাল বৃদ্ধ কচি কাঁচা নর নারী নির্বিশেষে অত্যাচারে লুণ্ঠন চালিয়ে চলছে, যাদের কাছে খাবার খাদ্য নাই, পান করার মতন পানি নাই, মাথার উপরে ছাদ নাই, ঈদের পোশাক নাই, ইফতারের সামগ্রী নাই, ঈদুল আজহার দিনের কুরবানির গোশত নাই, আপনারা চিৎকার 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 চলছে তাদের জীবন যাপন, প্রতিটা মুহূর্ত আতঙ্কে দিন কাটে। ইসরায়েলি সৈন্য দ্বারা লক্ষ লক্ষ ফিলিস্তিনি নাগরিক প্রতিটা নিহত, অত্যাচারিত, নির্যাতিত হচ্ছে। জানেন আপনারা, এই ইসরায়েলের কোন অস্তিত্বই ছিল না। 1947-48 খ্রিস্টাব্দে যার অস্তিত্ব হয়, তার পূর্বে কোন অস্তিত্বই ছিল না। 1920 খ্রিস্টাব্দে যখন হিটলার দ্বারা ইহুদি সম্প্রদায়দিগকে গোটা বিশ্ব জুড়ে বিতাড়িত করা হয়েছিল, তখন মুসলিম টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা নবী মুস্তাফার প্রেমিক অনুসারীরা মানবতা দেখিয়ে ইসরায়েলি দিগকে ওই ফিলিস্তিনে একটু থাকার জায়গা করে দিয়েছে। দুঃখের বিষয়, 1947-48 খ্রিস্টাব্দে এই ইসরায়েল নিজেরাই স্বতন্ত্র একটা রাষ্ট্র কায়েম করে বসলো। চুরি বলুন নাউজুবিল্লাহ। আজকে যে ইসরায়েলের পক্ষে আমেরিকা, ভারত, আরব, আমি আরবকে বাদ দেব না, হয়তো আজকে এখানে অনেকে বসে আছে, আজ যদি আরব দেশের কোন রাজা বাদশাহ যদি হুমকি থাকতো, ইসরায়েলের বাবার ক্ষমতা ছিল না ফিলিস্তিনি নাগরিকের উপরে অহরহ অত্যাচার চালানো। বক্তব্য রাখার উদ্দেশ্যটা এটা, আজ মুসলিম জাতি কতটা ক্ষতিগ্রস্ত, যাদের কাছে খাবার খাদ্য নাই, যাদের কাছে পড়ার বস্ত্র নাই, যাদের কাছে মাথার উপরে ছাদ নাই, সমস্ত দিক থেকে মুসলিম দিগটা পঙ্গু জাতিতে পরিণত করার চেষ্টা করা হয়। ঠিক করে কথা বলুন। আমি একটু অন্য প্ল্যাটফর্মে কথা বলতে চাই। কদিন আগে ভোট হয়েছে, পঞ্চায়েত ইলেকশন পশ্চিমবঙ্গ, মাত্র 5,000 টাকার বিনিময়ে এক মুসলমান অপর মুসলমানকে মারতে চলেছে। 200 টাকার বিনিময়ে বোম নিয়ে ছুটে পালিয়েছে। খেয়াল নাই বাড়িতে বাচ্চা আছে, মরে গেলে কি হবে, খেয়াল নাই বাড়িতে বউ আছে, মরে গেলে কি হবে, খেয়াল নাই মরে গেলে বাবার কি হবে, মায়ের কি হবে, ভাইয়ের কি হবে, ঠিক কোনো খেয়াল নাই। এটা কেন অভাব? ওটা কথা বলবো, শুনে নেবেন। আমি আগামী দিনে বক্তব্য রাখার সুযোগ পাবো কি পাবো না আমি জানি না, আপনারা আমাকে আনবেন কি আনবেন আমি জানি না, তবে আমি শাহনওয়াজ আজকের এই মঞ্চে যে কটা কথা বলবো একটু ভালো করে অনুধাবন করার চেষ্টা করবেন। আমি আজকে নামাজের কথা বলবো না, আমি আজকে রোজার কথা বলবো না, আমি আজকে হজের কথা বলবো না, আমি আজকে আপনি কেমন করে সমাজের মুখে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন সেই কথা বলে যাব। মুসলিম সমাজ মাথা উঁচু করে কেমন করে দাঁড়াতে শেখেন।
একটা সময় হুজুরা বক্তব্য রাখতেন, আমার এলাকায় রাখা হয়, আল আওলাদ ওয়াল মাল ও ফিতনাতুন, সন্তান আর মাল হলো ফিতনা। আমার নবী গরিব ছিলেন, এতিম ছিলেন, শোনেন না ক্যাসেটে? অর্থাৎ তোমরা গরিব থাকো, এতিম থাকো, টাকা টাকা করো না। যারা টাকা টাকা করলো বলে বক্তব্য রাখতে মঞ্চে, তাদের দিকে লক্ষ্য করুন, টাকার পাহাড়ে তারা শুয়ে থাকে। আর আপনারা এখনো সহজ সরল মানুষ, আপনারা এখনো অভাব দারিদ্র্যের মধ্যে রাত কাটাচ্ছেন, ঠিক কিনা কথা বলুন? যে সমস্ত হুজুররা আপনাদেরকে গরিব থাকার উৎসাহিত করত, মিসকিন থাকার প্রতি উৎসাহিত করত, তাদের দিকে লক্ষ্য রাখুন, কোটি কোটি টাকা টাকার পাহাড়ে ঘুমিয়ে থাকে। আজ মুসলিমদের আর্থ সামাজিক ব্যবস্থাপনা, অর্থনৈতিক কাঠামো এত দুর্বল যে আজ তারা বিভিন্ন রাজনৈতিক নেতাদের পায়ের ফুটবলে পরিণত হয়েছে, ঠিক কিনা কথা বলুন? আমি জানি না আমার বক্তব্য কেমন আকারে কেমন ভাবে নেবেন, হাত জোর করে বলবে, একটু অনুভব করুন। আপনি অন্যের গোলামি করতে আসেননি, গোটা বিশ্ব আপনার গোলামি করতে এসেছে। মুসলমান এরা একমাত্র গোলামি করবে আল্লাহ আল্লাহর রাসূলের, আর গোটা বিশ্ব আপনার গোলাম হয়ে যাবে। বন্ধুগণ, যে ফিলিস্তিনে আজ অহরহ বোমা বর্ষণ চলছে, এই ইসরায়েল ছিল ভাড়াটিয়া, আজ তারা বাড়ির মালিককেই ভাড়াটিয়া বানিয়ে ফেলেছে। হে মুসলিম জাতি, তোমাদের কাছে, এই মুরব্বী বাপজি, আপনাদের কাছে আমার একটাই বার্তা, কোন পথ অবলম্বন করলে আপনি আপনার অধিকারকে ছিনিয়ে নিতে পারবেন? কোন পথ অবলম্বন করলে আপনার সন্তান, আপনার পরিবার, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার ভগিনী সমাজের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে? আমি সেই দিকটাই বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এটা ভাববেন না ইসলাম মানে মাথা নিচু করে চলতে হবে। ইসলাম তো মাথা উঁচু করে চলার সুযোগ, উঁচু করে চলার শিক্ষা দান করে, ঠিক তাই না? ইসলাম একমাত্র পাথরকে সিজদা করে না, ইসলাম একমাত্র যে গাছকে সিজদা করে না, মাছকে সিজদা করে না, ইসলাম একমাত্র আল্লাহকে সিজদা করে। ইসলাম কখনো পাথরের কাছে মাথা নত করে না। বন্ধুবার, যে কথা বলছিলাম, এই পথ থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থাপনা কি? একটাই পথ, যে পথটা হলো কমলিওয়ালা পয়গম্বর, আকায়ে নামদার, মাদানী তাজদার, শাহনশাহ জিবাকার, মক্কি মাদানী পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে দেখিয়েছেন, ওই পথটাই হলো বিশ্ব মুক্তির পথ। ভারতবর্ষের আইন, একটু আগে যখন কুইজ কন্টেস্ট চলছিল, ভারতবর্ষের আইন রচনা করলেন কে? ডক্টর বি আর আম্বেদকর। ভারতবর্ষে এত বড় আইন, কনক্লুশন ভারতবর্ষের বাইরে আর চলে? কথা বলুন, চলে না। বাংলাদেশের আইন বাংলাদেশের বাইরে চলে না, আমেরিকার আইন আমেরিকার বাইরে চলে না, লন্ডনের আইন লন্ডনের বাইরে চলে না, জাপানের আইন জাপানের বাইরে চলে না। চলে কি ভাই? ইউরোপের আইন ইউরোপের বাইরে চলে না, কিন্তু আমার নবীর আইন এমন একটা আইন গোটা বিশ্বের সমগ্র পৃথিবীর সমস্ত দেশেই চলে। পাকিস্তানের বিখ্যাত ব্যারিস্টার মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি যখন লন্ডন লিঙ্কন ইন ল বিদ্যা, আইন বিদ্যা সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার জন্য গেলেন, তো তিনি সেখানে একটা তোরণ দেখতে পেলেন, একটা গেট দেখতে পেলেন, আর সেই গেটে বহু আইন রচনাকারীর নাম লেখা ছিল। ভাইরা, তোমরা জানো
সেই গেটের উপরে সবার আগে বিশ্বের শ্রেষ্ঠ আইন প্রণেতা হিসেবে যে নামটা দেখতে পেলেন সেটা অন্য কারো নাম না, সেই নামটা হলো আমার আপনার পয়গম্বর আকায়ে নামদার মাদানী তাজদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামটাই দেখতে পেলেন। এই বার্তাটা আগামীকাল কালিয়াচকের ময়দানে পৌঁছে দিও। মোহাম্মদ আলী জিন্না নামটা দেখে অবাক হয়ে গেল। বিগত কয়েক বছর আগে গোটা বিশ্বের শ্রেষ্ঠ মানব হিসাবে একটা বই রচনা হলো। বইটার নাম হলো দ্য গ্রেট 100। লেখক হলেন মাইকেল এইচ হার্ট। তিনি একজন ইহুদি ধর্ম অবলম্বনকারী। তিনি বইটা লিখছেন, তা সবার আগে যার নামটাতে লিখতে বাধ্য হলে তিনি হলেন আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কোন দিকটা আপনি পেতে চান? সামাজিক জীবনে জীবনকে ধন্য করে গড়ে তুলতে গেলে যে শিক্ষা প্রয়োজন হয় তার নাম হলো ইসলাম। নাগরিক জীবনে জীবনটাকে ধন্য করে গড়ে তুলতে গেলে যে শিক্ষা প্রয়োজন তার নাম হলো ইসলাম। মানবিক জীবনে জীবনকে ডেভেলপ করতে গেলে যে শিক্ষার প্রয়োজন তার নাম হলো ইসলাম। এক কথায় আপনার যত রকম বিদ্যা আছে সমস্ত বিদ্যায় পারদর্শী অবলম্বন হতে গেলে, পারদর্শী হতে গেলে যে বিদ্যা অর্জন করতে হয় তার নাম হলো ইসলাম। অনেক হিন্দু ভাইরা এখানে আছেন, আমার বক্তব্য হয়তো শুনছেন। আপনার বেদটা একটু পড়ে নেবেন। বেদে কি বলছে আমার নবীর সম্পর্কে? বেদ বলছে এত স্মিনন্তর বিলচ্ছ আচার জানে মহাসম্বিত মহাম্মাদ খাতু শিষ্ট সম্বিত নমস্তে 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 মরুস্থল দাসী। মনু বলছেন হতারবিন্দ্র মহাশ্রীন্দ্র জ্যেষ্ঠং ষষ্ঠং পরমং পূর্ণং বল্লাহু রাসূলুল্লাহ মুহাম্মদুর কম্বর শৈল্লাল্লাহি ইল্লাল্লাহ। যার বাংলা মানে হলো লা ইলাহা পাঠ করলে সমস্ত পাপ মাফ হয়ে যায়, ইল্লাল্লাহ পাঠ করলে অনেক নেকি পাওয়া যায়। আর চিরতরে স্বর্গবাসী হতে গেলে যার নামটা বলতে হয় সেই নামটাই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুধু এখানেই শেষ নয়, এখানে খ্রিস্টান ভাই থাকলেও থাকতে পারেন। ওল্ড টেস্টামেন্ট এন্ড নিউ টেস্টামেন্ট বাইবেলে লেখা হচ্ছে জিসাস বলছেন, ও মাই লর্ড সেন্ড আস দ্য মেসেঞ্জার, ও মুহাম্মদ কাম কুইকলি ফর দ্য সালভেশন অফ দ্য ওয়ার্ল্ড। যার বাংলা মানে হলো ইয়া আল্লাহ। আর বিলম্ব নয়, আর দেরি নয়। যখন ইন্তেকাল হচ্ছে, তিনি যখন জগৎ থেকে বিদায় নিচ্ছেন, তিনি 22,000 স্বর্ণ মুদ্রা, 22,000 স্বর্ণ মুদ্রা, আবার বললাম কত? 22,000 স্বর্ণ মুদ্রা রেখে তিনি জগৎ থেকে বিদায় নিচ্ছেন। ভাবতে পেরেছেন? 22,000 দিনার ইকুইভ্যালেন্ট টু, যদি আমরা 22,000 ভরি ধরি তাহলে কত টাকা হয়? 22,000 দিনার ইকুইভ্যালেন্ট টু 22,000 ভরি সোনাকে যদি আমরা কনভার্ট করি কত কোটি 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 টাকা। তাই মুসলমান ধর্ম মানার নাম কিন্তু ইনকাম থেকে বঞ্চিত হওয়া নয়, বরং আমার নবী বললেন কাসবুল হালাল ওয়া হুয়া ইবাদাতুল্লাহ। হালাল রূপে উপার্জন করা এটা হলো আল্লাহর ইবাদত। সাইকেল নয়, সাইকেল চালিয়ে চালিয়ে যারা ইনকাম করেন এটা হলো ইবাদত। মাঠে খাটা এটা হলো ইবাদত। রাজমিস্ত্রি করা এটা হলো ইবাদত। মাস্টারি করা এটা হলো ইবাদত। ডাক্তারি করা এটা হলো ইবাদত। যদি কিনা তার হালাল উপায়ে উপার্জন করার ইন্টেনশন নিয়তটা থেকে যায়, আপনার প্রত্যেকটা কর্ম ইবাদত বলে গণ্য হবে যদি আপনার নিয়ত ইন্টেনশনটা সৎ হয়, হালাল রূপে উপার্জন করার মানসিকতা হয়। কি বুঝতে পারলেন তো?
অতএব আজকের এই বক্তব্য মঞ্চ থেকে আমি তিনটি জিনিস দেব, বিদায় দেব। নাম্বার ওয়ানটি, আমরা আমাদের জীবনে হালাল ভাবে ব্যবসা বাণিজ্য করতে শিখব। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। হালাল ভাবে, কাউকে ঠকিয়ে নয়, কাউকে ধোঁকা দিয়ে নয়, কারোর টাকা বলপূর্বক আত্মসাৎ করা নয়, হালাল ভাবে আমরা উপার্জন করব। নাম্বার ওয়ান, ব্যবসা করায় কোনো লজ্জা নাই। মুসলমানদের ব্যবসা, আজকে মুসলমানরা ব্যবসা থেকে বঞ্চিত। আমার এলাকা হাবড়া এলাকা, আমার বাড়ির পাশে একটা হাট আছে, সোম আর শুক্রবারে কাপড়ের হাট হয়। কমসে কম ওই দোকানদাররা সবাই মুসলিম নন, গয়ের মুসলিম, নন মুসলিম। মুসলিম দোকানদার একজন কি দুজন। কোটি কোটি টাকার বিজনেস হয় রমজান মাসে, কাপড়ের বিজনেস। অথচ মুসলমানরা ব্যবসায় নাই। নবী নিজে ব্যবসা করেছেন, আজ মুসলিমদের মধ্যে ব্যবসা করার প্রবণতাই নেই। হয় রাজমিস্ত্রি করবে, অন্য লেবারি করবে। ধীরে ধীরে চেঞ্জকে পাল্টাতে হবে, সমাজকে পাল্টাতে হবে। আর সমাজ পাল্টাতে গেলে আপনাকে পাল্টাতে হবে, আপনাকে বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে। আপনি যতক্ষণ না নিজে বড় হওয়ার স্বপ্ন দেখবেন, আপনাকে কেউ বড় করতে পারবে না, ঠিক না? নাম্বার টু, তালিম। আপনি আপনার সন্তানকে এডুকেশন, জ্ঞানের আলোকে আলো, তালিম। নবী আবার বললেন, তোমরা জ্ঞান অর্জন করো যদিও তোমাদের চীন যেতে হয়। নবী তখনই অনুভব করলেন চীন হবে এমন একটা দেশ, যে দেশের শিল্প কারখানা এমন ভাবে গড়ে উঠবে, গোটা বিশ্বে মার্কেট তারা পেয়ে যাবে। নবী মনে হয় ওই দিক লক্ষ্য করে তিনি তার মুসলিম জাতিকে উদ্বুদ্ধ করলেন, যদিও তোমাদের জ্ঞান অর্জনের জন্য চীন যেতে হয়, তবুও তোমরা চীন যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার সন্তানকে এক প্লেট কম খান, এক প্লেটের হাফ প্লেট খান, আর হাফ প্লেট খরচ দিয়ে আপনার সন্তানদেরকে গুড এডুকেশন দেবেন। রাজি আছেন তো? রাজি আছেন? এটা কথা বলে রাজি আছেন তো? মাশাআল্লাহ। আর নাম্বার 3, তারবিয়াত, গুড বিহেভিয়ার, সুচরিত্র, সুশিক্ষা। যার মধ্যে এই 3টি জিনিস থাকবে, ব্যবসায়ী অর্থাৎ অর্থ, যার মধ্যে থাকবে শিক্ষা, আর যার মধ্যে থাকবে সুচরিত্র, কসম খোদার, সে কখনো মাথা নিচু করে কথা বলবে না। গোটা বিশ্বের তবে তার মাথা সবার উপরে থাকবে। ঠিক কিনা কথা বলুন? মুসলিম জাতি যেই দিন এই 3টি জিনিসের সমন্বয়ে জীবনটা করতে পারবে, কসম খোদার, ওই দিন মুসলমানের মুন্ড, ওই দিন মুসলিমের মাথা অন্য কেউ কিন্তু নিচু করতে পারবে না, পারবে না, পারবে না। 3 জিনিস থাকতে হবে। নাম্বার 1, অর্থ। নাম্বার 1, এডুকেশন। নাম্বার 3, তারবিয়া, গুড বিহেভিয়ার, সুচরিত্র। আপনি যত টাকার মালিক হন না কেন, বিদ্যা না থাকলে আপনি মাথা উঁচু করে কথা বলতে যেমন পারেন না, অনুরূপ ভাবে আপনি যত শিক্ষিত হন না কেন, টাকা না থাকলে আপনি মাথা উঁচু করে কথা বলতে পারেন না। আবার টাকা আছে, বিদ্যা আছে, সুচরিত্র না হয়, দুশ্চরিত্র হন, তবুও কিন্তু মাথা উঁচু করে কথা বলতে পারেন না। তাই 3টি জিনিস আপনার থাকতে হবে। নাম্বার 1, অর্থ, 2, বিদ্যা, আর সুচরিত্র। এই 3টি জিনিস আজকে আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে দিয়ে গেলাম। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কখনো নিয়ে আসেন, বিস্তারিত আলোচনা করা সম্ভব হবে। তাকে হাত জোড় করে আমি আবেদন করছি, গোটা ভারতবর্ষের মুসলমান, গোটা বিশ্বের মুসলমানের কাছে আমার একটাই বার্তা, আরে মুসলমান, ঘুমিয়ে থেকো না। তোমরা জানো, মন্দির ভেঙে নয়, গির্জা ভেঙে নয়, চার্চ ভেঙে নয়, তোমার স্বপ্ন পূরণের জন্য তোমাকে নিজেকেই গড়ে তুলতে হবে। 1992 খ্রিস্টাব্দে ভারতবর্ষের ঐতিহ্য গর্ব আপনি ভেঙে দেওয়া হয়েছিল।
22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। বিচার আমরা করিনি, আমরা ভাঙতে যাইনি। শুনেছেন তো, বিজেপি সরকার বহু জায়গায় ভোট অনেক পেতে পারে, কিন্তু খোদ অযোধ্যাতে পরাজিত হয়েছে। এখানে অনেক হিন্দু ভাইরা থাকতে পারে, আমার কথাগুলো নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করবেন। এ সরকার আরএসএস বজরং দল সাম্প্রদায়িক শক্তিকে কাজে লাগিয়ে অশুভ শক্তির ভারতবর্ষের ঐক্যকে বিনষ্ট করতে চায়। বাবরি মসজিদ ভেঙেছে বটে, মুসলমানের একটা মসজিদ ধ্বংস করেছে, কিন্তু হাজার হাজার হিন্দু ভাইদের সম্পদকে ওই অযোধ্যার বুকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। এই ইতিহাস, এই খবর অনেকেই খবর রাখেন। মুসলমান যদি সামান্য পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়, হিন্দু ভাইরা অযোধ্যায় আরো বেশি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকার হিন্দু ভাইরা জানে না, জানতে দেওয়া হয়নি। তাই মুসলমান, তোমাদের চিন্তা নেই, তবে একটাই শর্ত, এক ভাববি তুমি হারিয়েছো, হাজার ভাববি তুমি ফিরে পাবে, যদি তুমি 5 গানা নামাজি হয়ে যাও। কসম খোদা, তুমি 5 গানা নামাজি হয়ে যাও, এক বাবরির বিনিময়ে আল্লাহ তোমাকে 1000 বাবরি দিয়ে দেবে। আর তুমি যদি নামাজ থেকে দূরে সরে যাও, তোমার কাছ থেকে একটা নয় 1000টা বাবরি আমার আল্লাহ তোমার কাছ থেকে ছিনিয়ে নেবে। বন্ধুগণ, বক্তব্য লম্বা করতে চাই না, শুধু এতটুকু আমি এলাকার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে বার্তা পৌঁছাতে চাই। অনেকেই মনে করেন ইসলাম নাকি তরবারির দ্বারা প্রচার হয়েছিল, অনেকেই মনে করেন ইসলাম মনে হয় গুলি বারুদ দ্বারা প্রচার হয়েছিল, অনেকেই মনে করেন ইসলাম মনে হয় লাঠির দ্বারা প্রচার হয়েছে। না, কসম খোদার, ইসলাম লাঠি দ্বারা প্রচার হয় নাই, ইসলাম গুলি বারুদ দ্বারা হয় নাই, ইসলাম তরবারি দ্বারা হয় নাই। ইসলাম প্রচার হয়েছে আমার নবী মুস্তাফার পুত পবিত্র চরিত্র দ্বারা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একবার মসজিদে নববীতে যদি এলাকায় কোনো হিন্দু ভাইরা থাকে, একটু মনোযোগ সহকারে শুনুন। মসজিদে নববীতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। এক ইহুদি তার সন্তানকে পাঠিয়ে দিয়ে বলছে, বাচ্চা যাও ওই মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে এসো। ইহুদির সন্তান দাঁড়িয়ে পেশাব করল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে থামকালেন। নবী আমার পরে, আই উমর, উসকো চুপ করো। খোদার ঘর মসজিদ যদি একবার নয় 1000 বার যদি পেশাব করে দেওয়া হয়, পানি দিয়ে ধৌত করা হয়, মসজিদ পবিত্র হয়ে যাবে। কিন্তু ওই বাচ্চা যদি হঠাৎ পেশাব বন্ধ করে দেয়, দুরারোগ্য ব্যাধি কবলে আক্রান্ত হতে পারে, এই বাচ্চা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই তাকে মনের মতো ইচ্ছা হবে তাকে পেশাব করার সুযোগ দিয়ে দাও। এর নাম হলো ইসলাম। কি বুঝলেন? নবী কখনো বলেন নাই মসজিদকে নাপাক করার জন্য বাচ্চাটাকে শাস্তি না। ওমর, কুয়া থেকে পানি নিয়ে এসো, মসজিদকে ধুয়ে দাও। আর বাচ্চাকে কাছে ডেকে এনে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বেটা, মন্দির যেমন পবিত্র তোমার কাছে, গির্জা যেমন তোমার কাছে পবিত্র, মুসলমানের কাছে মসজিদটাও পবিত্র, এখানে পেশাব করবে। এই চরিত্র দেখে, এই ব্যবহার দেখে ইহুদি পড়ল কালেমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর নাম হলো ইসলাম। আরেকটা হাদিস বলবো, বলে বিদায় নেব। নবী মুস্তাফার পড়োশী এক ইহুদি সন্তান নবীকে খুব ভালোবাসতেন। একদিন বলছে, আয় মুহাম্মদে আরবি, আমার বাড়িতে তোমার আজকে আমন্ত্রণ রইল, আসবে তো? নবী আমার দুপুর বেলা কিছুটা খেজুর সঙ্গে নিয়ে সেই ইহুদির বাড়িতে পৌঁছে গেলেন। ইহুদি বলছে, আয় মোহাম্মদ, কি ব্যাপার? তোমার বেটা আমাকে দাওয়াত করেছে, জিয়াফত করেছে। নবীকে তাচ্ছিল্য অবজ্ঞা করা হলো, অবজ্ঞা করা হলো। নবী অত্যন্ত ব্যথিত হয়ে
হৃদয় আক্রান্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে ফিরে এলেন। দ্বিতীয় দিন সকালবেলা সেই ইহুদির বাচ্চা বলছে, আরে মোহাম্মদ আরবি, আজকে আমার বাড়িতে তোমার আমন্ত্রণ রইল, আসবে তো? নবী আমার কি করলেন? আপনি হলে যাবেন? যাবেন? আপনি যাবেন না? নবী কি করলেন? দ্বিতীয় দিন কিছু খাবার নিয়ে তার বাড়ি পৌঁছে গেলেন। আমার ভৎসনা করা হলো, অবজ্ঞা করা হলো, তাই না হলো। তৃতীয় দিন আমার সেই বাচ্চা মুখ বাড়িয়ে বলছে, আরে মোহাম্মদ আরবি, আজকে আমার বাড়িতে তোমার আমন্ত্রণ রইল, আসবে তো? কেউ যাবে? মৌলানা বেলাল সাহেব যাবেন? আমি একবার এখানে এলাম, বিতাড়িত হলাম, জীবনের কখনো আসবো না। নবী দুইবার মানে অবজ্ঞার পাত্র হয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে মন ভেঙে চুরমার করে বাড়ি ফিরে গেলেন। তৃতীয় দিন যখন বাচ্চা বলছে, আরে মোহাম্মদ আরবি, আমার পিতা তোমাকে ভৎসনা গঞ্জনা অনেক অবজ্ঞা করেছে, কষ্ট দিয়েছে, তুমি আজকে আমার বাড়িতে আসবে? তুমি এলে আমি ভীষণ আনন্দ পাই, তুমি এলে আমি ভীষণ খুশি হই। নবী আমার সমস্ত ব্যথা যন্ত্রণা ভুলে গিয়ে বলছে, আয় বেটা, আমি গেলে তুমি খুশি হবে? ছোট্ট বাচ্চা বলছে, তুমি এলে ভীষণ খুশি হব। তৃতীয় দিন কিছু খেজুর নিয়ে নবী আমার সেই ইহুদির বাড়িতে পৌঁছে গেলেন। সেই ইহুদি থেকে বলছে, আয় মোহাম্মদ, একটা কথা বলো তো, প্রথম দিনে এলে তাড়িয়ে দিলাম, দ্বিতীয় দিন এলে তাড়িয়ে দিলাম, বারবার এত যন্ত্রণা দেখে, তারপরও তুমি কেন আসো? নবী আমার মুচকি হেসে এতটুকুই বললেন, এই ইহুদি, আমি তোমার বাড়িতে হালুয়ার জন্য আসিনি, আমি তোমার বাড়িতে পোলাওয়ার জন্য আসিনি, আমি তোমার বাড়িতে বিরিয়ানির জন্য আসিনি, আমি তোমার বাড়িতে ভালো খাদ্যের জন্য আসিনি, আমি তোমার বাড়িতে ভালো রেসপেক্ট পাওয়ার আশায় আসিনি, বরং আমি তোমার বাড়িতে বারবার ছুটে এসেছি তোমার বাচ্চার মুখে হাসি ফুটাতে। কসম খোদার, এই পবিত্র স্নিগ্ধপূর্ণ জ্যোতির্ময় চরিত্র দেখে ইহুদি কালেমা তাইয়্যিবা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর নাম হলো ইসলাম। মনে থাকবে তো? বক্তব্য লম্বা করব না, তবে আমার তরুণ যুবক, আবাল বৃদ্ধ, কচি কাঁচা মা বোন সবার তরে একটা কথা বলবো, একটা মানুষকে মনোযোগ সহকারে চিনতে শিখুন, উপরে উপরে না, বাস্তবে শিখুন, বাস্তবে দেখুন। আমি একটা কথা বলি বিভিন্ন কনফারেন্সে, যে মুসলমানদের বর্তমান যে কালচার, যে মুসলমানের মধ্যে মদ ছিল না, আজকে মদে ভরপুর, ঠিক কিনা? যে মুসলমানের মধ্যে জেনা ছিল না, আজকে মুসলমানের মধ্যে জেনা ভরপুর। তবে তবুও কিন্তু ইসলাম মহিয়ান গরিয়ান মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমার তো মনে হয় মাওলানা সাহেব, আমার একটাই মনে হয়, এই চরিত্র একমাত্রই নবী মুস্তাফার জামানা উদিত সূর্য কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, কোন অন্ধকার এটাকে ধ্বংস করতে পারবে না। আমাদের তার ইসলাম ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু নবী মুস্তাফার দ্বারা চরিত্র দ্বারা যে ইসলাম প্রচারিত হয়েছে, এতে অন্ধকার মেঘ আসবে, কিন্তু কিয়ামত পর্যন্ত মাথা উঁচু করে বলিয়ান গরিয়ান হয়ে থাকবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমি বক্তব্য লম্বা করব না, তবে এতটুকু বলবো, বাকি জীবনটা নবীর দেখানো পথ মোতাবেক চলবেন। রাজি আছেন? রাজি আছেন? যেখানে মহব্বত আছে, নবীর মহব্বত, সেখানে আমি আছি। আর যেখানে নবীর মহব্বত কাটা হয়, সেখানে আমরা নাই। তাই তো আমরা মাসলাকে আলা হযরত ইমামে আহমদ রাজা খান ফাতেরে বেরেলভী আলিয়া রাহমাকে ভালোবাসি। তার কারণ একটাই কারণ, তিনি আমার নবীর মহব্বতকে শিক্ষা দিয়েছেন। তাই তো সবচেয়ে গম্বুজের জালি ধরে বলেছে, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलमों से छुप जाने वाले। নবীকে অনেকে অনেক মতো করে দেখে, কেউ বড় ভাইয়ের মতো দেখে, কেউ মাটি হিসাবে দেখে, কেউ বড় চাচার মতো দেখে, কেউ মূর্খ বলে দেখে, কেউ অজ্ঞ বলে দেখে, কেউ গরিব বলে দেখে, কেউ এতিম বলে দেখে। আমরা নবীকে নবীর মতো দেখি। এতটুকু পারলে আপনি কামিয়াব হয়ে যাবেন। বর্তমান সমাজে অনেক বিভ্রান্ত, অনেক ইখতিলাফ, অনেক অপোজিশন আছে। তাই আপনার যোগ্য আলেম যারা আছেন, তাদের দেখানো পথ মত
অনুযায়ী আপনার বাকি জীবনটা অনুসরণ করবেন। আপনার সৌভাগ্যবান একটা যোগ্য লিডার টিচার পেয়েছেন যার নাম হযরত সৈয়দ মাসরুর আহমদ কালিমি চিশতি কাদরি রাহমাতুল্লাহ, যার লাগানো চেরাগ শায়দাপুরে জামিয়া রাজ্জাকিয়া কালিমিয়া আরাবিক ইউনিভার্সিটি, দারিয়াপুর ইউনিভার্সিটি, আরো পশ্চিমবঙ্গের বুকে, বিহারের বুকে, ঝাড়খণ্ডের বুকে অজস্র প্রতিষ্ঠান দিন ইসলামকে প্রচার চালিয়ে যাচ্ছে, যার হাত দ্বারা তিনি হলেন আপনার গাইড, তিনি হলেন আপনাদের লিডার, তিনি হলেন আপনার পথ প্রদর্শক মুর্শিদ হুজুর সৈয়দ শাহ মাসরুর আহমদ চিশতুল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি। তাই বলবো এনার যে পথ মত এটা থেকে দূরে সরে যাবেন না, তবে মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে থাকবে, মসজিদকে ভালোবাসবে। যে মসজিদের জন্য কালেকশন হয়েছে, দেখেন আজকে যারা কালেকশন দিলেন তারা ভাগ্যবান, যারা দিলেন না তারাও কিন্তু মসজিদ তারা উপকৃত হবে। আপনি কোটি টাকার মালিক, মাওলানা সাহেব এই কথাটা বলবো, আপনি কোটি টাকার মালিক, এসি ভার বানিয়েছেন, কোটি কোটি টাকার দান বানিয়েছেন, কিন্তু আপনার মৃত্যুর পরে প্রথম যে সম্পদটা আপনি ব্যবহার করেন সেটা হলো মসজিদের সম্পদ। রাগারাগি হতে পারে বেলাল সাহেবের সঙ্গে, রাগারাগি থাকতে পারে শাহনামাজের সঙ্গে, রাগারাগি থাকতে পারে মোড়লের সঙ্গে, মাতবরের সঙ্গে, কিন্তু মসজিদের সঙ্গে কখনো রাগ করবেন না। কেননা আপনার মৃত্যুর পরে সর্বপ্রথম যে সম্পদটা আপনার কাজে লাগে সেটা আপনার সম্পদ নয়, বরং এই জনগণের দ্বারা তৈরি প্রতিষ্ঠিত মসজিদের সম্পদ। যদি বলেন কেমন, আপনার মরার পরে প্রথম যে বলা অমুক পাড়া অমুক সাহেব ইন্তেকাল করেছে, মাইকটা কার? মসজিদের। বিলটা কে মেটায়? মসজিদের। ঠিক না? অতএব আপনার মৃত্যুর পরে যে সম্পদ প্রথম ব্যয় হয় সেটা হলো মসজিদের সম্পদ। আপনার মৃত্যুর পরে থাকতে পারে আপনার লাখ টাকার পালন খাট, কিন্তু আপনি মসজিদের সম্পদ ওই যে খাটিয়াতেই করে কিন্তু আপনি কবরে শায়িত হতে যান। ঠিক না কথা? এতটুকু কথা মাথায় রেখে যারা আজকে দেননি আগামীকাল দেবেন, মসজিদকে বানাবেন। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কোনো ব্যক্তি মসজিদ নির্মাণ করে আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা গৃহ নির্মাণ করে দেন। অতএব এই হাদিসটার উপরে আস্থা রেখে মসজিদকে এগিয়ে নিয়ে চলুন। মসজিদ হলো সেন্টার, মসজিদ হলো মার্কাজ, এটা হলো মুসলমানের পার্লামেন্ট। বক্তা ইমাম সাহেব জুম্মা দিনে এই বক্তব্য দিয়ে আপনাদেরকে কনভিন্স করেন, যাই হোক আপনার সন্তানকে সুশিক্ষার আঙিনায় আনবেন। মা বোন, তোমাদের কাছে আমার একটাই আবেদন, তোমাদের পায়ের তলায় আমাদের জান্নাত, মায়ের পায়ের তলায় সন্তান বেহেশত। অতএব তোমার পা যদি নোংরা জায়গায় যায় তোমার সন্তান কখনো বেহেশত নসিব হতে পারে না। তাই তোমার কাছে বলবো, তুমি তোমার পাটা পঙ্কিল কাদায় না রেখে ভালো জায়গায় রাখার চেষ্টা করো, কারণ তোমার পায়ের নিচে তোমার সন্তান বেহেশত লুকিয়ে রয়েছে। তোমার পা যদি খারাপ জায়গায় চলে যায় তোমার সন্তান কখনো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে না। এতটুকু বলে বাবাজি ভাইরা, তবে আমরা আমাদের দৈনন্দিন জীবন ব্যবস্থার জন্য 2 ঘন্টা বেশি মেহনত করব। ফজরের জামাতে শামিল হয়ে যাব, অটোমেটিক আমাদের ওয়ার্কিং আওয়ার 2 ঘন্টা বেড়ে যাবে। পারবে না? 2 ঘন্টা। যারা 8টায় ঘুম থেকে ওঠেন তারা ফজরের ঘুম থেকে উঠুন, দেখবেন আপনি 5 ঘন্টার জায়গায় 8 ঘন্টা কাজ করার সুযোগ পেয়ে যাবেন। দেখবেন আজকে অভাব আছে, প্রত্যেক দিন যদি আপনি 2 ঘন্টা বেশি করে খাটেন ধীরে 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 আপনার অভাব দূর হয়ে যাবে, আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে। তাই আপনার সন্তানের জন্য, আপনার পরিবারের জন্য একটু মেহনত করুন। যারা 3 ঘন্টা মানে 5 ঘন্টা কাজ করেন তারা 8 ঘন্টা কাজ করবেন। দেখবেন 5 ওয়াক্ত নামাজের অভ্যাস আপনাকে দারিদ্রতা, আপনার অভাব থেকে অনেকটাই মুক্তি দিয়ে দেবে। নাম্বার 1। নাম্বার 2, আপনার সন্তানকে সুশিক্ষার আঙিনায় আনবেন। সেটা অবশ্যই নবী মুস্তাফার দেখানো পথ মত। তবে মাস্টার হতে পারে, ডাক্তার হতে পারে, ব্যারিস্টার হতে পারে, হাফেজ কারি মাওলানা হতে পারে, এমন কোনো কথা না। কিন্তু যে বিদ্যাই শিখবে না কেন সেই বিদ্যার সঙ্গে আমার নবীর চরিত্রটা সংযুক্ত থাকতে হবে। নাম্বার 3,
সুচরিত্র ভালো চরিত্রের অধিকারী আপনার সন্তানকে গড়ে তুলুন। এতটুকু বলে আমি সবার জন্য দোয়া করি, ইয়া রব মেরে সোল ये हुई तकदीर जगा दे, आंखें मुझे दी है तो मदीना भी देखा दे। আমি গুনাহগার, আমি আপনাদের কিছু দিতে পারিনি, তবে এতটুকু দোয়া করে গেলাম, ইয়া রব মেরে সোল ये हुई तकदीर जगा दे, आंखें मुझे दी है तो मदीना भी देखा दे। सुनने की जो कुव्वत मुझे बख्शी है खुदावन, सुनने की जो कुव्वत मुझे बख्शी है खुदावन, फिर मस्जिद नबवी के आजान सुना दे, आंखें मुझे दी है तो मदीना भी देखा दे। এতটুকু বলে সবার দোয়া করে বিদায় নিচ্ছি। আসলে সবার শেষে নবীর শানে মাশাআল্লাহ আমি মাইক্রোফোন আমাদের সম্মানীয় সভাপতি যারা মাওলানা বেলাল খান সাহেবকে দিয়ে দিচ্ছি। আমি বিদায় নেব, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের প্রধান অতিথি